রবিবার থেকে শুরু হলো শ্রাবণী মেলা জল্পেশ মন্দিরে উত্তরবঙ্গ সহ ভুটান, নেপাল, বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসে বাবার মাথায় জল ঢালতে। এক মাস জুড়ে চলবে এই শ্রাবণী মেলাকে ঘিরে প্রচুর দোকানপাট বসে এখানে। শ্রাবণী মেলা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সঙ্গে থাকবে সিভিক ভলেন্টিয়ার, সিভিল ডিফেন্সের কর্মীরা, সেই সঙ্গে সাদা পোশাকের পুলিশও থাকছে এই মেলা এবং উৎসবকে ঘিরে। প্রতিটি গেটেই লাগানো হয়েছে মেটাল ডিটেক্টর ও সিসিটিভি ক্যামেরা। করোনাকালের পরে এই প্রথম কবছর বাদে সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবে পুণ্যার্থীরা। যদিও সেখানে কিছু সরকারি নিয়মকানুন আছে, তাই মূল গেটে লাগানো হয়েছে স্বয়ংক্রিয় সেন্সর মেশিন। এই গেট দিয়ে মাত্র 50 জন করে পুণ্যার্থী ভিতরে প্রবেশ করতে পারবে জল ঢালার জন্য। তারপর স্বয়ংক্রিয় মেশিন দ্বারা গেটটি বন্ধ হয়ে যাবে। পুণ্যার্থীরা যাতে ভালো করে জল ঢালতে পারে এবং ভিড় এড়ানো যায়, তার জন্য এই ব্যবস্থা বলে জানান মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব। সেই সঙ্গে মন্দির কমিটির পক্ষ থেকে থাকবে প্রচুর নিজস্ব ভলেন্টিয়ার। নজরদারির জন্য লাগানো হয়েছে প্রচুর সিসিটিভি ক্যামেরা, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবারের মেলা খুব ভালো জমবে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, জল্পেশ মন্দির লাগোয়া পুকুরে মদন করা হয়েছে প্রায় 15 থেকে 20 জন সিভিল ডিফেন্সের কর্মী, সেই সঙ্গে লাইফ বোট, লাইফ জ্যাকেট, যাতে করে পুকুরে ডুবে কারো কোনো ক্ষতি না হয়। সিভিল ডিফেন্সের এক কর্মী বলেন, শুধু আমাদের মন্দিরের পুকুরই নয়, তিস্তা নদীতেও আমাদের স্পিড বোট রাখা আছে। সেই সঙ্গে আমাদের সহকর্মীরা তিস্তা ঘাটে রয়েছেন। আমি একই জায়গায় শিলিগুড়ি থেকে। তো জল ঢাললেন? হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো মতো ঢাললাম। আর এই প্রথমবার আসলাম, আবার আসবো। এরপরে 3বার তো আসতে হয়। আবার মেলা হচ্ছে কি আজকের থেকে শুরু হলো? হ্যাঁ, আজকের থেকে শুরু। তো কি আপনি তো কি বিক্রি করছেন, কি দোকান নিয়ে বসছেন? তেরা বিক্রি করতে, চিরা বিক্রি করছি, নকুল দানা বিক্রি করতেছি। বললাম কি আশা করছেন এবার? এবার তো ব্যবসার মুখ ভালো হওয়ার কথা। আশা কতটা? আশা তো ভালোই করতেছে, এখন কি ব্যাপার। আমার নাম সুব্রত হালদার। বললাম আপনি সিভিল ডিফেন্সের একজন ভলেন্টিয়ার। বললাম আপনাদের থেকে কি কি জলপেশে করা হয়েছে? জলপেশা আমাদের এখান থেকে যেসব ডিজাস্টার সংক্রান্ত যেসব জিনিস, ডিজাস্টার সংক্রান্ত যেসব সেফটি নেওয়া দরকার, সেসব সেফটি সব কিছু আমাদের এখানে আছে। ছেলেরা সবাই কাজ করছে ঘাটে ঘাটে, প্রত্যেকটা ঘাটে, যাতে জলে ডুবে না যায়, এইসব পারপাস কিছু। কি করেছেন জলে যাতে ডুবে না যায় তার জন্য? তার জন্য জলে যাতে ডুবে না যায় তার জন্য আমাদের ছেলেরা আছে এখানে ব্যারিকেড সিস্টেম করা হয়েছে। ব্যারিকেডের ওপারে যাতে ভালো হবে, আশা করি খুবই ভালো। আজকে তো 10-12 হাজার লোক হবে, আগামীতে প্রচণ্ড ভিড় হবে, প্রচুর লোক হবে। যারা আসছে তারা বলছে খুব ভালো এবার। হ্যাঁ, ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে। আর বিশেষত আমাদের তো আমরা করেছি, আমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী করেছি। তাছাড়া পুলিশ প্রশাসন খুবভাবে সাহায্য করছে, আমাদের প্রশাসন দারুণভাবে সাহায্য করছে মেলাটাকে যাতে সুন্দরভাবে করা যায়। 2 বছর পর মানুষজন এখন মন্দিরের ভিতর প্রবেশ করতে পারছে এবং বাবার মাথায় জল ঢালতে পারছে। আপনাদের তো প্রত্যেক সব দিক দিয়ে নিরাপত্তা অবশ্যই।